কারণ এখন লড়াইটা খ্রিস্টান ইহুদি না, এখন লড়াইটা ইসলামকে মিটাতে হবে, মুসলমানদের শেষ করা লাগবে। আর এই মুসলমানরা শেষ হচ্ছে সব থেকে সহজে নিজেদের ভিতরে খাওয়া খুই আর নিজেদের ভিতরে লড়াই। চা দিলেন না কেন? তো ঠান্ডা হয়ে গেল তো। পানি হয়ে গেছে, গরম চা নিয়ে আসেন, একবারই খাবো। কারণ আমরা স্পষ্টভাবে জানি ঈমানওয়ালা যেদিকে আমার আল্লাহ, বলেন ঈমানওয়ালা যেদিকে আমার আল্লাহ সেদিকে, ঈমানওয়ালা যেদিকে আল্লাহ সেদিকে। এখন আমরা যদি নিজেরা মূল্যায়ন করে দেখি যে আমরা কি সেই ঈমানের মতন সম্পদটা ধরে রাখতে পেরেছি, এটা হলো সব থেকে বড় প্রশ্ন এখনকার সময়। এবার লক্ষ্য করে দেখেন, আজ আমরা মুসলমান নিজেদেরকে দাবি করার পরেও নামাজের বয়ান আমাদের মাঝে করা লাগে। আমরা নিজেরা ঈমানওয়ালা দাবি করার পরেও ঈমানের বয়ান আমাদের উপরে করা লাগে। আজকে নিজেরা মুসলমান দাবি করে রোজার বয়ান আমাদের উপরে করা লাগে। কোরআনের উপরে আমল করো, মদ হারাম ছাড়ো, জুয়া হারাম ছাড়ো, লটারি হারাম ছাড়ো, বাটপারি হারাম ছাড়ো, মিথ্যা ছাড়ো। এই দাওয়াতের কাজগুলো যাদের কাছে করার কথা, যাদের কাছে করার কথা তাদের কাছেই করা লাগছে। তার মানে বুঝে নিতে হচ্ছে যে যাদের আমল করা দরকার ছিল তারা আমল থেকেই মাহরুম হয়ে গেছে। ওই জন্য আমি প্রায় বলি একটা কথা, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে দেখেন, সারা ভারতবর্ষের জমিনে দোয়ার অভাব নাই। মাদ্রাসা মসজিদ বলেন, খানকা বলেন, জলসা জুলুস বিভিন্ন রকমের অনুষ্ঠান বলেন, 40 কোটির মতন মুসলমান জনসংখ্যার মাঝে যে যে স্থান থেকে পায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আয় আল্লাহ এই জালিমদের হাত থেকে তুমি দেশকে বাঁচাও, আয় আল্লাহ জালিমদের হাত থেকে তুমি বাঁচাও। খুব যদি মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে নিজেরা নিজেদের মূল্যায়ন ভাবেন, সবারই মনের ভিতরে একটা ভাবনা উদয় হচ্ছে বারবার, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না। এখানে বসে আছি যারা, ভেবে বলেন তারা আল্লাহকে আল্লাহ বলে মানি না আমরা? জোরে বলেন, জোরসে বলো, মানি। কোরআনকে আল্লাহর কিতাব বলে মানি? জোরে বলেন, মানি। মায়ার নবী মদিনাওয়ালাকে নবী বলে মানি? সবাই মানি। তাহলে আমরা নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে আমরাই মানি, কোরআনকে কোরআন বলে আমরাই মানি, বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরাই মানি, রোজা আল্লাহর ফরজ আমরাই মানি, হজ আল্লাহর ফরজ আমরাই মানি। এখন বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখেন, আল্লাহকে আল্লাহ বলে আমরাই যখন মানি, নবীকে নবী বলে আমরাই যখন মানি, কোরআনকে কোরআন বলে আমরাই যখন মানি, এখন আমরাই সব মানলাম। এখন ভারতবর্ষের জমিনে আমাদের কি মনে হয় অন্যান্যদের থেকে বিপদে আমরা বেশি না অন্য কেউ? জোরে বলেন। এনআরসির গল্প শুনে বুক দুরু দুরু করে কাদের। সিএএ এক চালু হয়ে গেল, সারা দেশে লাগু হয়ে গেল।
আমাদের ভিতরে অনেকের বুক দুরু দুরু হয়, C1 যখন চালু করে দিয়েছে এবার বুঝি কি হবে। এই ফ্যানটা ঘুরান আমার দিকে না। কোরআন আপনি মানেন, আল্লাহ আপনি মানেন, নবী আপনি মানেন, সব মানার পরে তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানার পরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে এত টেনশন আপনাকে নিতে হচ্ছে কেন? কারণ আল্লাহ কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা 10 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যাকে হেফাজত করেন, সারা দুনিয়ার সব শক্তি যদি একত্রিত হয় তার একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আর আল্লাহ যাকে সহযোগিতা করবেন না, আল্লাহ যাকে সাহায্য করবেন না, সারা দুনিয়ার সব ক্ষমতা যদি মনে করে আটকাবো, ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে না। এখন এবার আমরা ঘরোয়াভাবে 2-4টা কথা প্রথমে নিজেদের ভিতরে আলোচনা করে দেখেন তো। যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে আর যে ব্যক্তি রাখে না, যে ব্যক্তি কোরআন পড়ে আর যে ব্যক্তি পড়ে না, এখন এখানে যতজন বসে আছেন সবাই কি বিশ্বাস করেন কোরআন আল্লাহর কিতাব? কোরআনের অপর নাম হলো কালামুল্লাহ। কোরআনের অপর নাম কালামুল্লাহ, মানে হলো আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আচ্ছা, এই যে আল্লাহর কথা, অর্থাৎ গোটা কোরআনুল কারীমটাই আল্লাহর কথা। এই আল্লাহর কথা, এখন কোরআনের কোনো অংশ যদি কেউ না মানে, কার কথা মানা হবে না? ফ্যান ঘুরান না। কার কথা মানা হবে না? আল্লাহর কথা। কার কথা? এখন বলেন, এই আল্লাহর কথাটা ডাইরেক্ট আল্লাহ নিজে বলবেন না কারোর মাধ্যম দিয়ে আপনাদের কাছে যাবে? জোরে বলেন, কথা বলেন। কারোর মাধ্যম দিয়ে না ডাইরেক্ট? মাধ্যম দিয়ে। কেন? আল্লাহ কোরআনের প্রত্যেকটা কথাই ডাইরেক্ট দেননি, মায়ার নবী মদিনাওয়ালার মাধ্যমে দিয়েছে। এখন নবী বললেন আনা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমার পরে এই দায়িত্ব কাদের? ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া যারা উলামায়ে কেরাম, তারা এই উলামায়ে কেরাম যারা এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে, তারা। এখন এরা যখন বলবে এই কথাগুলো, এখন বিবেক দিয়ে বলেন, এখন উলামায়ে কেরাম যদি বলে এটা কোরআনের কথা, তাহলে কথাটা কার? সিদ্দিকুল্লাহর। জোরে বলেন, জোরসে। আল্লাহ। এখন যদি সেইটা জাতি অস্বীকার করে, সেটা জাতি না মানে, তাহলে কার কথা অস্বীকার করা হবে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা, গোটা কোরআনটা ৬,২৩৬টা আয়াত, ৩০টা পারা, ১১৪টা সূরা। এই সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত, মানে আলহামদু দ্বারা, বিসমিল্লাহ দ্বারা শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ। এই গোটা কোরআনটাই কি আল্লাহর কথা, না এর ভিতর থেকে কিছু আল্লাহর কথা আর কিছু অন্যদের কথা?
সবাই বলেন, সবাই একমত? সবাই একমত? আচ্ছা, এইটা যদি আল্লাহর কথা হয়, তাহলে মসজিদের ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলতে পারে না কেন? মসজিদের ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মদের কথা বলতে পারে না কেন? মসজিদের ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে